আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যে কোনো সময়, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর থাকছে নির্বাচন ঘিরে অনেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, বলছেন আবদুল্লাহ আল বাহার আইজিপি। জানিয়ে দেব 1 থেকে 12 অক্টোবর নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের। এবং সবশেষ জানিয়ে দেব, নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় প্রত্যাহার হতে পারে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বিভিন্ন অনুষ্ঠান এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় সম্প্রতি প্রধান উপদেষ্টা স্বাধীন গণমাধ্যম জেটিও এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন। শান্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাপ্তির চেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতি নানা বিষয়ে মেহেদী হাসানের প্রশ্নের জবাব দিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল সম্পর্কিত নিষেধাজ্ঞার পুনঃস্থাপন, মিয়ানমার ও গাজা পরিস্থিতি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার গঠন, দেশের অর্থনৈতিক অবস্থা, তরুণদের দল গঠন, রোহিঙ্গাদের পুনর্বাসন, বৈশ্বিক পদক্ষেপ, পতিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিতকরণ, হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, শেখ হাসিনার বিচার ও বাংলাদেশের প্রত্যর্পণ, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কেন জাতীয় নির্বাচন বিলম্বিত হচ্ছে, এমন নানা ইস্যুতে প্রশ্ন করেন মেহেদী হাসান। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা সরকারের সিদ্ধান্তকে জোর সমর্থন করেন এবং এই পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করবে অথবা অতীতের দমনপীড়নের পুনরাবৃত্তি ঘটাবে বলে যে আন্তর্জাতিক সমালোচনা বা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। সাংবাদিক মেহেদী হাসান এ বিষয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উত্থাপিত উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর ইউনূস এর বিরুদ্ধে পাল্টা যুক্তি দেন। অমর্ত্য সেন ইতিপূর্বে সতর্ক করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হাসিনার শাসনামলে ভুলের পুনরাবৃত্তি ঘটাবে। জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি ভুল সমালোচনা। আমরা দলটিকে নিষিদ্ধ করিনি, দলটি বৈধ রয়েছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করে ইউনূস ব্যাখ্যা করেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে সম্ভাব্য বিঘ্নকারী হিসেবে মূল্যায়ন করেছে। তারা মনে করেছে আপাতত তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়াই ভালো। তবে স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় তা প্রত্যাহার করা যেতে পারে। লাখ লাখ আওয়ামী লীগ সমর্থকদের কণ্ঠস্বর প্রকাশে সরকারের সিদ্ধান্ত কার্যকরভাবে বাধাগ্রস্ত করছে কিনা মেহেদী হাসানের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস আওয়ামী লীগের দলীয় ভিত্তি স্কেলকে ছোট করে দেখান। তিনি বলেন, আমি বলবো না লাখ লাখ তাদের সমর্থক আছে, কিন্তু আমি জানি না কতজন বাকি আছে। অনেকেই প্রকৃত সমর্থক ছিলেন না, বরং ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হন। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ সমর্থকরা বৈধ ভোটার হিসেবে থাকবেন, যারা আসন্ন নির্বাচনে অন্যদের প্রার্থীর মধ্যে থেকে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন। ইউনূস আরও অভিযোগ করে বলেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর সহিংস দমনপীড়নের জন্য আওয়ামী লীগ দলটি কোনো অনুশোচনা নেই, যেখানে জাতিসংঘের পরিসংখ্যানে ওই সহিংসতায় আনুমানিক 1400 জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ এখনও দুঃখ প্রকাশ বা কোনো দায় স্বীকার করেনি, একটি শব্দও নয়। তিনি বলেন, এসব কারণে দলটির স্থগিতাদেশকে ন্যায্যতা দেওয়া হয়েছে। হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার খবরে প্রথমেই চাপের মুখে পড়েন অন্তর্বর্তী সরকার। গত নভেম্বরে হাজার হাজার হিন্দুর বিক্ষোভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বব্যাপী ব্যক্তিত্বদের সমালোচনার জবাবে ইউনূস যেসব দাবিগুলিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি ভারতকে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন। সম্প্রদায়ের হিন্দু মুসলিম মধ্যে একটি স্বাভাবিক সম্পর্ক রয়েছে। কখনো কখনো জমি বা পাড়ার দ্বন্দ্ব থাকে, কিন্তু পদ্ধতিগত হিন্দু বিরোধী সহিংসতার ধারণাটি অতিরঞ্জিত বলে মন্তব্য করেন ইউনূস। সমালোচনা সত্ত্বেও জোর দিয়ে তিনি বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এবং কয়েক দশক ধরে বাংলাদেশকে জর্জরিত করা কর্তৃত্ববাদী রাজনৈতিক চক্রের পুনরাবৃত্তি রোধ আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিতাদেশ প্রয়োজনীয়।
ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারে যোগ্য কিনা তা নিয়ে প্রশ্নগুলো কার্যত এড়িয়ে যান। তিনি বলেন, এটি নোবেল কমিটির বিষয়, তারা সিদ্ধান্ত নেবে। জবাবে মেহেদী হাসান অট্ট হেসে বলেন, উত্তরটি খুব ভালো হয়েছে, খুব ভালো কূটনৈতিক উত্তর। পররাষ্ট্রনীতি বিষয়ক প্রশ্নে ডক্টর ইউনুস এবছর বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া সকল দেশের জন্য বৈধ লাইন পুনরায় অন্তর্ভুক্ত করার সরকারি সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ভ্রমণ দলিলে থাকা এই বাক্য সংশোধনটি 2021 সালে শেখ হাসিনা সরকার কর্তৃক বাদ দেওয়া হয়। ইউনুস ব্যাখ্যা করেন, পুরো বাংলাদেশই সেই সিদ্ধান্তে বিরোধী ছিল। আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেইনি এবং আমরা এমন কোনো খোলামেলা পরিস্থিতি তৈরিও করতে চাই না। গাজায় চলমান সহিংসতাকে ভয়াবহ বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস। তিনি বলেন, এটা বলতে নোবেল বিজয়ী হওয়ার প্রয়োজন নেই। একজন মানুষ হিসেবে এটি বলা যায় যে এটা গণহত্যা। শিশুরা মারা যাচ্ছে, খাবারের খুঁজে ছুটে বেড়াচ্ছে মানুষ। পুরো বিশ্বের জন্য লজ্জার বিষয় যে আমরা আমাদের স্ক্রিনে এটি দেখি কিন্তু কিছুই করি না। এদিকে 1 থেকে 12 অক্টোবর নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে আগামী 1 থেকে 12 অক্টোবর কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এর আগে একই দাবিতে সেপ্টেম্বর মাসে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন দলটি। দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জন্য সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দূষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবিতে কর্মসূচিগুলো হলো, 5 দফা দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ এবং এ লক্ষ্যে মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক, সেমিনার ইত্যাদি। এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে 10 অক্টোবর রাজধানী সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি। এদিকে আগামী জাতীয় নির্বাচন ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, এটা দেশের বাইরে থেকেও হতে পারে। মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, নির্বাচনকে ঘিরে 1.5 লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। আমরা নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে কনফিডেন্ট। এখনও 1350টি অস্ত্র উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী আরসার সহ নানা গোষ্ঠীর কাছে গেছে বলে জানা গেছে, যার ধারণা আইজিপির। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এই মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করেন বাহারুল আলম।